আসসালামু আলাইকুম। আমি সাদিয়া। আজকে আপনাদের সামনে নুডলস রান্নার রেসিপি নিয়ে আসলাম। একটি কড়াইতে প্রথমে পানি গরম করে নেব। এর মধ্যে আমি নুডলস দিয়ে দেব। আমি 2 প্যাকেট নুডলস রান্না করছি, তাই 2 প্যাকেটই নুডলস আমি এই পানিতে দিয়ে দেব। অন্য এক চুলায় আমি কড়াই বসিয়ে নিলাম। এই কড়াইটা সুন্দর করে গরম করে নেব। আপনি দেখতে পাচ্ছেন কড়াইতে অল্প একটু পানি আছে। যত পর্যন্ত এই পানিটা শুকিয়ে না যাবে এর মধ্যে তেল দেব না। যখন দেখব এই পানিটা শুকিয়ে আসছে তখন বুঝবো যে কড়াইটা গরম হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। যখন নুডলস রান্না করছি তো নুডলসে একটু কম পরিমাণে তেল দেব, কারণ নুডলসে একটু কম তেল দিলেই ভালো হয়। একটি প্লেটে আমি পেঁয়াজ, টমেটো, মরিচ কেটে নিলাম, তা তেলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে আমি এই 3টা উপকরণকে মিশিয়ে নিব। এটিকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব আমি। আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেব, যাতে কড়াই বা টমেটো, কাঁচামরিচ বা পেঁয়াজ পুড়ে না যায়। এদিকে একটু খেয়াল রাখবো। এর মধ্যেই আমি 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো লবণ ব্যবহার করছি না, কারণ আমি এতে 3 প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করব। আমি ডিম দিয়ে দিলাম। এখন ডিম দেওয়ার পরে তিনটি মিশ্রণকে সুন্দর করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। আমি আবার 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম নুডলসের। আর নুডলসগুলো এর মধ্যেই ছেঁকে নিয়ে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবগুলোকে মিশিয়ে নিব সুন্দর করে। আর চুলাটার আঁচ ধিমি করে দেব, যাতে নুডলস পুড়ে না যায়। সুন্দর করে এই নুডলসটাকে ভাজা ভাজা করে নিব, যাতে নুডলসের মধ্যে যে পানিটা থাকে সেটা শুকিয়ে যায়। তাহলে দেখবেন যে নুডলসটা খেতে একটু স্বাদ বেশি লাগবে। আমার নুডলস তৈরি।